এবার কি আটকাচ্ছে? এবার দেখো তো, এবার আবার চলে আসলাম। সাদমান মোবাররাত, দেখো তো ভাইয়া এবার কি আটকাচ্ছে নাকি? এখন ক্লিয়ার। তার মানে ওই ওয়াইফাই লাইনটাই ডিস্টার্ব ছিল, 4G-তে দিয়ে দিলাম। তোমাদেরকে তো বলেছি যে 4G-ও নেওয়া আছে, ওয়াইফাই নেওয়া আছে, যেটাতে কাজ হয়। ওকে, আপাতত ক্লিয়ার আছে ভাই, ক্লিয়ারই আছে, ক্লিয়ারই থাকবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এবার ঠিক আছে, সুন্দর সুন্দর সুন্দর। এবার ঠিক আছে তাই না? ওকে, তাহলে কি শুরু করব? দেখো, ভীষণ সাউন্ড ওকে, ভেরি গুড। এবার ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ভাইজান। হ্যাঁ, আজকে আমরা বেশিরভাগ প্রবলেম সলভ করব লগারিদমিক ফাংশন, আর লগারিদমিক ফাংশনগুলো নিয়ে কাজ করব। আর হচ্ছে কিছু ওই যে এল হসপিটাল রুলের আরও বেশ কিছু অঙ্ক করব আমরা আজকে মোটামুটি। ঠিক আছে, তো আজকের পরে কালকে আর পরের দিন ক্লাস নিয়ে লিমিটটা মোটামুটি শেষ করে দেব। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের জন্য একটু কাজ দেবো আজকে রাত্রে। সেটা হচ্ছে বইয়ের কিছু প্রবলেম যেগুলো ফাইনাল পরীক্ষাতেও লাগে, আবার অ্যাডমিশন টেস্টেও লাগে। ওগুলো কিছু প্রবলেম আমি হাতে লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করব, তোমরা ওই অঙ্কগুলো করে অবশ্যই জমা দিবা। ঠিক আছে, আজকে আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকেরও ছবি তুলে আমি পোস্ট করব। ওগুলি কিন্তু করতে হবে 2 দিন টাইম দেব। ঠিক আছে, তো বাইরে আমার, তো তোমরা আগে সর্বপ্রথম আমাকে বলো যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স, এটা ইকুয়াল টু 1, এটা তোমরা জানো। ওকে, আর এটা হচ্ছে আগের ভার্সন ছিল, নিউ ভার্সনটা চলে এসছে এরকমভাবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a যদি থাকে, ln 1 প্লাস এক্স মাইনাস a যদি থাকে, ডিভাইডেড বাই যদি x মাইনাস a থাকে, তবে এটা ইকুয়াল টু 1 লেখা যাবে। ওকে, আগে আমরা সারা জীবন এটাই শিখে এসেছি, এটাও আসলে একই জিনিস, একটু ভার্সনটা চেঞ্জ করে লিখতেছি। দেখো এখানে ln 1 প্লাস কত আছে, x মাইনাস a, এখানেও x মাইনাস a আছে। ln 1 প্লাস যা আছে নিচেও তাই থাকতে হবে, এবং সেটা টেন্ডস টু 0 হতে হবে। তুমি চিন্তা করে দেখো, এখানে x টেন্ডস টু যদি a হয়, তাহলে x মাইনাস a টেন্ডস টু 0 লেখা যায়। অর্থাৎ এটার আকার কিন্তু একই, আলাদা না। লিমিটিং ভ্যালু x মাইনাস a টেন্ডস টু 0 ln of 1 plus x minus a divided by x minus a, এটা ইকুয়াল টু 1। ওকে, একই জিনিস কিন্তু ভাইজান। এটার ভিতরে কি কোনো পার্থক্য আছে তোমরাই বলো? কোনো পার্থক্য কিন্তু নাই, শুধু এই রূপটা একটু আমরা চিনে রাখি, আমার কাজে লাগবে। আবার অনেক সময় দেখবা লগারিদমিক ফাংশনেরই কিছু অঙ্ককে এই সূত্রে নিয়ে আসা যাচ্ছে না, তখন দেখবা এগুলো বিস্তার করে করতে হয়। সেই জন্য তোমাকে অবশ্যই ln 1 প্লাস এক্স এর সূত্রটা জানা থাকতে হবে। এইটা ইকুয়াল টু তোমরা জানো, এটা এর আগেও লিখে দিয়েছি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। আবার ln 1 মাইনাস এক্স এর সূত্র তোমাদের কাছে জানা, এটা ইকুয়াল টু সবকটা মাইনাস হয়, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস সবকটা মাইনাস আর কি। এই দুটো সূত্র কিন্তু মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে রাখতে হবে। দেখা গেল অনেক অঙ্ককে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো না, তখন বিস্তার করে করতে হবে। কি ক্লিয়ার? তো আমরা এই ধরনের কিছু অঙ্ক করব। ওকে, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো করতে হয় সেগুলো সাধারণত এমসিকিউ আসে, রিটেনে খুব কম আসে। যেমন এই ধরনের অঙ্ক আসে এমসিকিউ এ, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 প্লাস 7x ডিভাইডেড বাই শুধু x থাকলো। বলো তোমরা
10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলো, এটার অ্যান্সার কত হবে? তোমরাই বলো, তাড়াতাড়ি বলো প্লিজ। রবিউল ইসলাম রিয়াদ বলছে ভাইয়া লন এক্স সিরিজ হয় না কেন? লন এক্স সিরিজ হবে না কেন? এটা হবে, কেন হবে না? লন এক্সেরও ধারা আছে। তুমি একটা কাজ করবা, আমরা যখন ম্যাকলরিনের ধারায় যাব, হয়তো ম্যাকলরিনের ধারাতে এগুলো বিস্তার করা যাবে, যে এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স ধরে নিবা, তারপরে ওটাকে বারবার ডিফারেন্সিয়েশন করতে থাকবা। এই কারণেই হয় না। দেখো ভাইজান, কথাটার একটু উত্তর দিয়ে দিই ভাই। এফ অফ এক্স ইকুয়াল টু যদি লন এক্স হয়, আমরা জানি যে এফ অফ জিরোর মান হয় অসংজ্ঞায়িত, লন জিরোর মান অসংজ্ঞায়িত মানে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এটার মান নির্ণয় করা যায় না। এটা একটু উত্তর দিয়ে দিই আমরা। কারণ কি জানো, পৃথিবীর যে কোনো ফাংশনকে ম্যাকলরিনের ধারা অনুসারে লেখা যায় এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো প্লাস, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা কিন্তু ম্যাকলরিনের সিরিজ, অর্থাৎ পৃথিবীর যে কোনো ফাংশনকে এই সিরিজ দিয়ে প্রকাশ করা যায়। এখন তুমি চিন্তা করো, তোমার এফ অফ জিরো, এফ অফ এক্স ফাংশনকে এফ অফ জিরো লেখা যাবে, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ জিরো লেখা যাবে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো লেখা যাবে। ঘটনা এইরকম কিনা বলো? এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স, এফ অফ জিরো ইকুয়াল টু কত? অসংজ্ঞায়িত। এবারে বলো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স, রাইট? তাহলে এফ ড্যাশ জিরো কত? এফ ড্যাশ জিরো তাহলে অসংজ্ঞায়িত, কারণ 1 বাই জিরো অসংজ্ঞায়িত। তুমি আবার যদি এটাকে ডাবল ডেরিভেটিভ করো, এফ ডাবল ড্যাশ এক্স এটা ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এফ ডাবল ড্যাশ জিরোর মানও কিন্তু আসবে অসংজ্ঞায়িত। ঘটনা কি আমি বুঝাতে পারলাম? তাহলে ম্যাকলরিন সাহেব যে বলে গেছেন যে এফ অফ এক্স, এটা তো আমরা প্রমাণও করতে পারি যে এফ অফ এক্সকে এইরকম ফাংশন দিয়েই প্রকাশ করা যায়। আমার কথা কি বুঝতে পেরেছ? যে প্রশ্ন করেছিল ভাইজান, হ্যাঁ যে প্রশ্ন করেছিলাম, কে প্রশ্ন করেছিল দেখি? উপরটা অ্যান্সার 7 হবে, ঠিক আছে। হ্যাঁ রবিউল ইসলাম রিয়াদ, একটু বলো ভাইয়া, তুমি কি বুঝতে পারলে ব্যাপারটা যে কেন লন এক্স এর সিরিজ হয় না? ওকে ওকে, তাহলে এটা নিয়ে আমি আর কথা না বলি। শোনো, এই যে মনে করো তরঙ্গ, তুমি একটা প্রশ্ন করেছো ভাইয়া অসংজ্ঞায়িত আর অনির্ণেয় কি একই? ইনডিটারমিনেট আর আনডিফাইন্ড কোনো কিছুকে যখন আমরা জিরো দ্বারা ভাগ করি সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ আমি যদি বলি 5/0, এগুলো আসলে আমার সাবজেক্ট না, তোমরা এগুলো নেট ঘাটেই তোমরা পড়ালেখা করতে পারো। 5/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত, রাইট? এইটা কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে। কারণ দেখো 5টা জিনিস 0 জনের মধ্যে ভাগ করা, এটা কিন্তু কখনো 0 জনের ভিতরে ভাগ করার সংজ্ঞা পৃথিবীতে নাই, ঠিক আছে। 10টা জিনিস 2 জনের মধ্যে ভাগ করা যায়, এটা একটা সংজ্ঞা আছে পৃথিবীতে। 10টা জিনিস 5 জনের মধ্যে ভাগ করা যায়, এটা সংজ্ঞা দেওয়া যায়। 10টা জিনিস 0 জনের মধ্যে ভাগ করবা, এটা আসলে সংজ্ঞায়িত করা যায় না, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, ঠিক আছে, আনডিফাইন্ড হয়েছে। আর অনির্ণেয় যেটা বলছো তোমরা, অনির্ণেয় আর অসংজ্ঞায়িতর ভিতরে পার্থক্য ওইরকমভাবে আসলে আমরা লক্ষ্য করতে পারি না। বাট ইনফিনিটি যেটা অসীম, অসীমের কিন্তু মান আছে। যেমন এইটা x টেন্ডস টু 0 1/x, এইটা ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1/x, এটা ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে। এটার একটা মান আছে কিন্তু আমরা দেখতে পাই না, এটার একটা মান আছে কিন্তু আমরা দেখতে পাই না। কারণ টেন্ডস টু 0 অর্থাৎ এরকম যদি হয় 1 তোমরা জানো 0.1 মানে 10, 1/0.001 মানে 1000,
right? 1 by 0.0000000000000000000 এরকম ভাবে 00000 যদি 1 হয় তাহলে বলে এটা কত বড় একটা সংখ্যা হবে। ঠিক আছে, এটার একটা মান আছে কিন্তু আমরা সেটা বলতে পারি না, সেটা নির্ণয় করতে পারি না। ঠিক আছে, এটাকে বলা হয় আসলে ইনফিনিটি। হয়েছে? তো যাই হোক, তোমরা একটু তারপরে আমি তোমাদেরকে বলবো আনডিফাইন্ড আর ইনডিটারমিনেন্ট, এটা দিয়ে সার্চ দিবা যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেন্ট, মানে অসংজ্ঞায়িত এবং অনির্ণয়ের ভিতরে পার্থক্যটা কি। তো যাই হোক, ওগুলোতে আমরা সময় না ব্যয় করি। এগুলো আসলে পিওর ম্যাথমেটিক্স যারা করে তারা বেশি পারে, আমি তার অত বেশি পড়ালেখা করি না রে ভাই। তাহলে দেখো, এটার অ্যান্সার তোমাদের সবার কাছে এসছে 7, এটা ইকুয়াল টু 7। কেন এসছে 7? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln অফ 1 প্লাস 7x, আমাদের টার্গেট কি? ln 1 এর সাথে যা থাকবে প্লাস আকারে সেটাই নিচে থাকতে হবে 7x, কিন্তু x ছিল এই জন্য 7 গুণ করেছি। আর এখানে একটা 7 লিখলে কোনো সমস্যা নাই, এটা নফল, করলেও হয় না করলেও হয়। এটুকুর মান লিখতে পারবো 1, সুতরাং এটা ইকুয়াল টু 7। এটা কিন্তু রিটেনে খুব কম আসে, এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা এগুলো এমসিকিউ করিও। এখন লগারিদমিক ফাংশনে যে সকল অঙ্ক আরেকটু তোমাদের ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, এগুলো অঙ্ক বেশিরভাগ দেখা যায়। যেমন দেখো, লিমিটিং ভ্যালু একটা অঙ্ক লেখো, x টেন্ডস টু 0 ln, আমি লিখে নিয়েছি অঙ্কগুলো অবশ্য, ln অফ 5 প্লাস এক্স মাইনাস ln অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে ভাইজান? এটা একটু তোমরা করো। এটা করো তো দেখি, আমি তোমাদেরকে দিচ্ছি, না পারলে আমি তো করে দেবই, এটা কোনো টেনশন নাই। এটা করো। এই অঙ্কটা করো ভাইজান। রবিউল ইসলাম রিয়াদ অ্যান্সার করেছে 0। দেখা যাক আর কে কে অ্যান্সার করে। আমি করে দেবো, তোমরা টেনশন লিও না। এই ছোট ছোট অঙ্কই দেখা গেল তোমাদের জীবনের জন্য কাল হয়ে যেতে পারে। মনে রাখবা, যে অঙ্কগুলো তোমাদের আগে থেকে করা আছে সেগুলোকে বেশি করে প্র্যাকটিস করা, যে সেগুলো যেন সঠিকভাবে পরীক্ষার হলে গিয়ে মানে উপস্থাপনটা করে আসা যায়। ঠিক আছে, সুতরাং এই অঙ্কটা অনেকের কাছে সহজও লাগতে পারে, আবার অনেকের কাছে নতুনও লাগতে পারে যে এটা কিভাবে করব আমরা। সাবিক বিন শরীফ অ্যান্সার করেছে 0, অ্যান্সার করেছে 0। রবিউল ইসলাম রিয়াদ 2/5, ভেরি গুড, এবার ঠিক আছে ভাইজান। মোহাম্মদ সোহানুর রহমান হৃদয় 2/5, অনন্যা শাহরিন প্রমিত 2/5, ভেরি গুড। এই যে দেখো, অনেকে 0 লিখেছে, তার মধ্যে আমি তো চাই যে তোমাদেরকে একই সারিতে নিয়ে আসতে। কারো 0 আসছে, কারো 2/5 আসছে, এই ডিভাইডেশনটা আমি করতে চাইনি, সবাই সমান লেভেলে যেন চলে আসে। এই যে দেখো, আমি তোমাদেরকে অঙ্কটা কেন আগে করতে দিলাম, কারো ভুল হবে, কারো আবার কুল খুঁজে পাওয়া যাবে। তো আমরা সবাইকে একই জায়গায় যদি নিয়ে আসতে চাই, সর্বপ্রথম চিন্তা তোমাদের মাথায় রাখতে হবে, x টেন্ডস টু 0 থাকলে ln 1 প্লাস আকারে নিয়ে আসতে হবে, ln 1 প্লাস আকারে নিয়ে আসতে হবে। 5 প্লাস 7 প্লাস এগুলো যাই থাক না কেন 1 প্লাস আকারে নিয়ে আসতে হবে ভাই এবং ভাবিরা। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln, এখানে 5 কমন নিলাম, কমন নিলে এখানে 1 প্লাস x/5 মাইনাস এখানে ln 5 কমন নিলাম, 5 যদি আমরা কমন নিই কি থাকবে 1 মাইনাস x/5। আমার কথাকে তোমরা বুঝতে পারিস? ডিভাইডেড বাই x। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। এই যে দেখো, দুটা জিনিস গুণ আকারে আছে, 5 ইন্টু এটা গুণ আকারে থাকলে যোগ হয়ে যায়, লগের ধর্ম, ln 5 প্লাস ln অফ 1 প্লাস x/5
মাইনাস এখানেও কিন্তু গুণাকার আছে লন 5 প্লাস হতো আর এই মাইনাসে মাইনাস লন অফ 1 মাইনাস এক্স বাই 5 এই হচ্ছে আমার কারবার ডিভাইডেড বাই এক্স। সো দিস ইকুয়াল টু লন 5 আর লন 5 চটকে যায়, চটকে যাওয়ার পরে কি থাকে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটার নিচে x লেখা যায়, ওটার নিচে x লেখা যায় ln অফ 1 প্লাস x বাই 5 ডিভাইডেড বাই x মাইনাস ln অফ 1 মাইনাস x বাই 5 ডিভাইডেড বাই আবারও x। এইবারে দেখো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমরা কি শিখেছি জীবনে ln 1 প্লাস যেটা থাকবে নিচে সেটাই নিয়ে আসতে হবে, x বাই 5 এখানে জোর করে লিখলাম, তার মানে নিচে 1 বাই 5 অতিরিক্ত, তাহলে এখানে একটা ইনটু 1 বাই 5 করতে হবে, এটাকে অতিরিক্ত লিখেছি কেটে দেওয়ার জন্য, মাইনাস ln অফ 1 মাইনাস x বাই 5 ডিভাইডেড বাই এখানে মাইনাস x বাই 5 আমার লাগবে, রাইট? তাহলে এখানে মাইনাস 1 বাই 5 অতিরিক্ত, তাহলে মাইনাস 1 বাই 5 এখানে গুণ করে লিখবা। দেখো এটা বোঝো কিনা, কে কাটে দাও অথবা ধরে বলো যে ক্লাস নিচ্ছে। এবারে বলো ভাইজান এটা ইকুয়াল টু এটার মান 1, তাহলে 1 ইন্টু 1 বাই 5, তাহলে 1 বাই 5 এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস 1 বাই 5 ইকুয়াল টু 2 বাই 5। কি ক্লিয়ার? দেখো এবার আটকে কই গেছে, আটকে যায়নি, ধর ওদের নিজেদেরই ঠিক নাই, হ্যাঁ নিজেদের নেটই ঠিক নাই। আচ্ছা এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা কিন্তু আজকে জুয়েল ভাই ওই যে সেদিন গতকালকে না পরশুদিন লাইভ করলো, পরশুদিন রাতে লাইভ করলো যে গেঞ্জি পরে আমি একটা কমেন্ট করেছিলাম ভাই এই গেঞ্জিটা আপনি কোন দোকান থেকে কিনেছেন। জুয়েল ভাই আজকে এই গেঞ্জিটা কিনে দেওয়ার জন্য সেই মহাদেবপুরে গেছিল সে ঈদ করতে, আজকে রাজশাহীতে এসে এই গেঞ্জিটা আমাকে কিনে দিয়ে তারপরে ও গেছে বিকালবেলায়, ঠিক আছে? জুয়েল ভাইকে ধন্যবাদ, তোমরা একটু ধন্যবাদ দিয়ে দিও। ওকে এই তো ক্লিয়ার হয়ে গেছে সবার, মোটামুটি সবাই পড়েছে। যাক আহমেদ জিশান বলছে আজকে চাইনিজ প্রবলেম দিবেন না ভাইয়া? হ্যাঁ দিব ইনশাল্লাহ, দাঁড়াও না আস্তে আস্তে আমরা যাচ্ছি। এটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু তোমরা যদি কেউ বলতা যে ভাই আমরা এটা এল হসপিটাল রুল দিয়ে করতে পারো, এটা এল হসপিটাল রুল দিয়ে করলেও কিন্তু 2-3 লাইনেই হয়ে যেত। ওকে, কারণ এর ডিফারেন্সিয়েশন 1/5 প্লাস এক্স মাইনাস এর ডিফারেন্সিয়েশন 1/5 মাইনাস এক্স ইন্টু -1 আর এর ডিফারেন্সিয়েশন 1, পরের লাইনে মান বসাইলেই মানটা হয়ে যেত। এইভাবেও করা যাবে, তবে এইভাবে করার মধ্যে একটা মজা আছে, ঠিক আছে? এটা কিন্তু 0/0 আকৃতির, দেখো এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে ln 5 মাইনাস ln 5 মানে উপরে 0 ডিভাইডেড বাই নিচে 0, তাহলে 0/0 ফর্ম হলেই হাসপাতালে পাঠানো যায় অঙ্ককে। কি মনে আছে তোমাদের? ওকে ক্লিয়ার? হ্যাঁ করা যাবে, এএনসি পাথ এটা করা যাবে ভাইয়া, রিটেনে অ্যাডমিশন টেস্টে করিও, ফাইনাল পরীক্ষায় না করাটাই বেটার। ওকে ওকে এবার লেখো একটা প্রবলেম। অনেকে বলছে ভাই আজকে চাইনিজ প্রবলেম দেবেন না। চাইনিজ প্রবলেম আমি তোমাদেরকে কঠিন খুব বেশি প্রবলেম করাবো না, 2-4টা অঙ্ক যেগুলো দিতে পারে অ্যানালাইসিস করে। কে গো সাইলেন্ট করে রাখো। লিমিটিং ভ্যালু অঙ্কটা লিখো, x টেন্ডস টু 0 ln অফ
1 plus 2x minus 2 into ln of 1 plus x divided by x এটা করো তোমরা এই অঙ্কটা করো এটা তো খুব সহজ একটা অঙ্ক x না সরি আমার দিতে ভুল হয়েছে এখানে x স্কয়ার এই অঙ্কটা করো করো এই অঙ্কটা করো দেখি এখানে কে কে পারে এশানুল হক সিয়াম অ্যান্সার করেছে -1/2 অনন্যা শহরিন প্রমি করেছে -1 মায়াবী মর্জিনা অ্যান্সার করেছে 0 তাহমিদ রাফিদ অ্যান্সার করেছে 0 কেউ করেছে -1 কেউ করেছে 0 0 -1 বাহ 0 -1 0 -1 বাহ আয়েশা সিদ্দিকা শিমু অ্যান্সার করেছে -1 প্রমি বলো তাপু তুমি কি এল হসপিটাল ইউজ করে করেছো না কি করেছো এটা কি একটু সংক্ষেপে বলবা যে কিভাবে করেছো এটা এল হসপিটাল রুল ইউজ করে নাকি জেনারেল সূত্র নিয়ে আসার পরে করেছো এন শিপাত করেছে -1 মোতাহের আহমেদ শাকিল -1 মেহরান আল বন্যা ইউএসএ আইডি থেকে -1 নিহাল 0 হৃদয় 0 নুসরাত তাসনিম 0 সঠিক অ্যান্সার কত এখনো বলবো না আমি শিমুল অনিক করেছে -1/2 কে ঝাপসা দেখাচ্ছে মোস্তাক মনে হয় ডিস্টার্ব করছে কেন নেটের ডিস্টার্ব কিন্তু গোটা বাংলাদেশে গতকালকে থেকে একটু তোমরা জানো হ্যাঁ ব্যবসা নাই তাহলে এখানে যে আমার মোবাইলের সমস্যা এই নেটওয়ার্কের সমস্যা এই প্রমিকে যে বললাম যে একটা কথা যে কিভাবে করলো বলতে হবে না দেখো আমরা কিন্তু সূত্র জানি এইটা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln of 1 plus x divided by x এটা ইকুয়াল টু 1 অর্থাৎ এখানে ln 1 plus x থাকতে হবে ডিভাইড বাই x থাকতে হবে এখানে কিন্তু যদি তোমরা চিন্তা করো যে আগে 0 যদি আমি বসিয়ে দেখি x এর মান যদি 0 বসাই ln 1 মানে এটা 0 এটা ln 1 মানে 0 এখানে দেখো x এর মান 0 বসাই ln 1 0 তাহলে 0 - 0 মানে 0 ডিভাইডেড বাই 0 0/0 ফরম্যাট তোমরা ইচ্ছা করলে এটা তোমরা এল হসপিটাল রুল ইউজ করে করতে পারো ঠিক আছে যেহেতু 0/0 ফর্ম সুতরাং এল হসপিটাল রুল ইউজ করা যাবে কারণ ওই মতে তুমি অ্যান্সার নিয়ে আসতে পারবা না কারণ ln 1 প্লাস যেটা থাকবে সেটা নিচে থাকতে হবে এখানে কিন্তু x স্কয়ার আছে এখানে x স্কয়ার না থাকে যদি x থাকতো তাহলে একবার তামা করে ফেলতাম সো দিস ইকুয়াল টু আমরা লব এবং হরকে যদি ডিফারেন্সিয়েশন করি দেখি এটা হচ্ছে 0/0 ফর্ম 0/0 ফর্ম
এবারে লবকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2x, এটা x, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x ইন্টু যাকে x বললাম তার কাফারা আসবে 2 মাইনাস e2 তো আসেই ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, ln x এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই এখানে আসবে 2x। কি ক্লিয়ার? এই 2টা কমন নেই, 2 এর সাথে ফু দিলে উড়ে যায়, থাকবে তোমার লিমিটিং ভ্যালু। এবার আবার আসো, যদি আমরা আবার x এর মান বসাই, 2 কমন নিয়ে কাটা দেওয়ার পরে x এর মান 0 বসালে এখানে থাকবে 1, ওখানে থাকবে 1, তাহলে 1 মাইনাস 1 মানে উপরে 0, নিচেও কিন্তু 0, আবারও 0 বাই 0 ফর্ম। তাহলে এবার আবারও তুমি এল হসপিটাল রুল ইউজ করতে পারবা। এই 2 তো কেটে গেছে, তাহলে 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি তোমরা জানো যে মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টু কাকে x বলেছি 1 প্লাস 2x, এর কাফারা কত 2, মাইনাস এখানেও তাই এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x এর ডিফারেন্সিয়েশন 1। বলবা এই 2 গুলন কই গেল, তাই কিনা? এই 2 আর এই 2 কিন্তু কাটি গেছে, কমন নেওয়ার পরে কিন্তু কাটে গেছে। এবার 1 বাই x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই x স্কয়ার, কাকে x বলেছি 1 প্লাস 2x কে, 1 প্লাস 2x এর কাফারা কত 2, মাইনাস 1 বাই x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই x স্কয়ার, কাফারা কত 1, ডিভাইড বাই x এর ডিফারেন্সিয়েশন 1। এইবারে তুমি x এর মান বসাও, এবারে যদি x এর মান 0 বসাও তাহলে কিন্তু কোনো ক্ষতি নাই। ওকে, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে থাকছে তোমার মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2x হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার। এবার x এর মান তুমি 0 বসাও, কোনো সংজ্ঞায়িত আসবে না, x এর মান 0 বসালে এখানে 1 থাকবে, তাহলে মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। কি ক্লিয়ার হয়েছে? দেখো কি ক্লিয়ার? হ্যাঁ, মাইনাস 1 হ্যাঁ, আমি ইসলাম টমি তন্ময় অনলি ডুইং উইথ এক্সপানশন, হ্যাঁ এটাও হবে, শুধু এক্সপানশন করেও এর অ্যান্সার কিন্তু নিয়ে আসা যেত, ডিফারেন্সিয়েশন না করে, যে লন 1 প্লাস এক্স এর সূত্রে ফেলে সরাসরি করা যেত, নিচের এক্স স্কোয়ারের সাথে উপরের কিছু না কিছু কেটে যেত, কেটে যাওয়ার পরে মান বসালে অ্যান্সার হতো। ঠিক আছে? জেনারেল রুলে এই ফরম্যাট কিভাবে আনলেন? জেনারেল ফরম্যাটে তো নিয়ে আসেনি ভাইজান, জেনারেল ফরম্যাটে তো নিয়ে আসেনি, জেনারেল ফরম্যাট তো লন 1 প্লাস এক্স বাই এক্স থাকতে হবে। ওকে, এবার আসো, এইবার একটা অঙ্ক দেব, যে আগে পারবে তাকে আমরা আজকে আবার চাইনিজ ওভার করবো, ওই দিককে 2 দিন 2 জন আর চাইনিজ পাবে, কিন্তু লিখে রাখো মস্তাক এগুলো লেখো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, এই অঙ্কটা খুবই কিউট একটা প্রবলেম। x মাইনাস x স্কোয়ার লন 1 প্লাস 1 বাই এক্স, এইটা বের করো, এইটা ইকুয়াল টু হোয়াট, এইটা করো, x টেন্ডস টু ইনফিনিটি লন x মাইনাস x স্কোয়ার ইন্টু লন 1 প্লাস 1 বাই এক্স করো। 3 মিনিট সময়। একটু ঝাপসা হয়ে গেল, তাহলে আমার মোবাইলের সমস্যা। আজকে কিন্তু তোমাদের অনেক কাজ দিব বাসার, নেট খুব ডিস্টার্ব করছে আজকে, ঠিক হয়ে গেছে। আরে বাপরে বাপ, অবন্তিকা জাহান সিরিয়াসলি খাওয়াবেন, এটাই কথাটা লেখার আগে অঙ্কটা করার চেষ্টা করতাম।
তাও ভালো হতো। হাফ অ্যান্সার হাফ এসছে, কারো মাইনাস হাফ। এই যে যাদের ভুল হচ্ছে তারা একটু সাবধান হয়ে ভাইয়া, তাহলেই হবে। মোহাম্মদ নিহাল, নিহাল কোথা থেকে বলছো ভাইয়া? হাফ। অনন্যা সারেন প্রমি হাফ, 0.5 মানে হাফ। ভেরি গুড। মোহাম্মদ নিহাল আইডি থেকে যে মানে আছো সে কোথা থেকে বলছো? রাজশাহী না রাজশাহীর বাইরে? অ্যান্সার হবে হাফ। খুবই সুন্দর। তোমাদেরকে তো অঙ্ক দিয়ে আটকানোই যাচ্ছে না গো। শুভ চৌহান 0.5, হ্যাঁ 0.5 ঠিক আছে ভাইয়া, হাফই হবে অ্যান্সার। তোমাদেরকে যে কোনোভাবে আটকানো যাচ্ছে না, আমি তো চেষ্টা করতেছি আটকানোর। যখন আমি ক্লাস নিই তখনই এদেরকে আর কোনো সময় পাই না। হ্যাঁ মোহাম্মদ নিহাল জয়পুরহাট, এই তো জয়পুরহাট থেকে নিহাল, তুমি আমার দেশি মানুষ ভাইজান, বেশি বেশি অঙ্ক করবা। নিহাল জয়পুরহাট থেকে, তুমি আমার দেশি মানুষ। আমার দাদার বাড়ি জয়পুরহাট কালাই থানা। এটা দুইভাবে করা যেত, তোমরা যেভাবে ইচ্ছা, তোমাদের যদি শখ হয় যেভাবে তোমাদের চিন্তা ভাবনা, কোনো সমস্যা নাই। এটা ইকাল টু, সর্বপ্রথম কাজ হচ্ছে লিমিটিং ভ্যালু, এই এক্স কে লিখবা 1/x টেন্ডস টু ইনফিনিটি, সরি 0, 1/x টেন্ডস টু 0, x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন অফ 1 প্লাস 1/x। এবার একটা কাজ করবা, 1/x কে তুমি y ধরে নাও। ওকে, y ধরে নাও। তাহলে y যদি বসাই তাহলে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু y টেন্ডস টু 0 ইন্টু, তাহলে x ইকুয়াল টু কত? 1/x যদি y হয় তাহলে x ইকুয়াল টু হবে 1/y মাইনাস 1/y স্কোয়ার, 1/y স্কোয়ার ইন্টু লন অফ 1 প্লাস y। এই হচ্ছে অঙ্কের লীলা খেলা। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু y টেন্ডস টু 0। এটা বিস্তার করে করলেও হয়, বিস্তার করে এটা একটু দেখাই। এই অংশটুকু মান আমরা না বসাই, y স্কোয়ার তো নিচে আসি। এবার দেখো লন 1 প্লাস y এর সূত্র কি? y মাইনাস y স্কোয়ার বাই 2 প্লাস y কিউব বাই 3 মাইনাস y টু দি পাওয়ার 4/4 প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। সূত্র ফেললাম শুধু, কিচ্ছু করিনি। দেখো এর আগেরগুলো আমরা এল হসপিটাল ইউজ করেছি, এখানে বিস্তার করে করা যায়। ওকে, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1/y মাইনাস, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, y ডিভাইড বাই y স্কোয়ার মানে 1/y মাইনাস, এখানে থাকবে তোমার হাফ। ওকে, y স্কোয়ার কাটা যায়। তারপরে হচ্ছে প্লাস, এটার নিচে যখন এটা লিখবো তখন y/3, তারপরে এটার নিচে যখন লিখবো তাহলে মাইনাস y স্কোয়ার বাই 4, তারপরে এটা প্লাস হবে, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। রাইট, এবার দেখো তোমরা দিস ইকুয়াল টু, এখানে তো y, লিমিটিং ভ্যালু y টেন্ডস টু 0, এই কালপিট 1/y আর এই মাইনাস 1/y কাটে কিছু কিছু হবে, যে মাইনাসটা গুণ হয়ে গিয়ে এখানে হবে হাফ মাইনাস y/3 প্লাস y স্কোয়ার বাই 4, এরপরটা হবে আবার মাইনাস, এভাবে চলতে থাকবে। y মানটা আবার 0 বসালে হাফের পরে সবই 0, অর্থাৎ হাফ অ্যান্সার। কি ক্লিয়ার? y টেন্ডস টু 0, ঠিক আছে ভাইজান, সরি। কি ক্লিয়ার?
মোহাম্মদ এ হোসেন কাজল আইডি থেকে বলছে আমি চাইনিজ খাই না তাই উত্তর দিইনি। ভেরি গুড, ভেরি গুড। টেন্স না টেন্স, TENDS, টেন্স টু 0, তাহমিদ রাফিদ। ওকে, এবার আসো আমরা কিছু অঙ্ক করব ফাংশনের পাওয়ার ফাংশন, যেখানে আমরা এল হসপিটাল রুল ইউজ করতে হবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x অল টু দি পাওয়ার x। এই অঙ্কগুলি কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। sin x অল টু দি পাওয়ার x, ঠিক আছে। সর্বপ্রথম চিন্তা হচ্ছে, যদি কখনো ফাংশনের পাওয়ার ফাংশন হয় তখন এটাকে y ধরে আগে উভয় পক্ষে লন নিয়ে বিপদটা আগে মুক্ত হবা। মানুষ অভাবে পড়লে কিন্তু লন নেই, তাহলে আমরা এখন চরম অভাবে পড়েছি। সুতরাং লন y ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 লন নিলে x লন sin x। ওকে, এখন দেখো আমি কিন্তু উভয় পক্ষে লন নিলাম, পাওয়ারটা সামনে চলে আসলো। এই অংশটা কি ফরম্যাটে আছে? x এর মান যদি 0 বসায় তাহলে 0 ইন্টু সাইন 0 মানে তো 0, লন 0 মানে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি। যদি কখনো কোনো অঙ্ক 0 ইন্টু ইনফিনিটি আকৃতির হয় বা ইনফিনিটি ইন্টু ইনফিনিটি আকৃতির হয়, এইরকম আকৃতির অঙ্ক হলে এখানে এল হসপিটাল রুল ইউজ করতে পারবো না। আমরা ইউজ করতে পারবো কেবলমাত্র 0/0 ফরম্যাটের ক্ষেত্রে আর ইনফিনিটি বাই ইনফিনিটির ক্ষেত্রে। এই দুটা ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমার চেষ্টা থাকবে কি করে এই জিনিসটাকে ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/0 আকারে নিয়ে আসা যায়। তো খুব সহজ উপায় যেটা হবে সেটাই তুমি করবা, সেটা হচ্ছে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এই কাজটা করতেছি লন সাইন x ডিভাইডেড বাই 1/x। এই এক্সটা গুণ আকারে ছিল, এখানে নিচে আসলে 1 ডিভাইডেড বাই হয়ে যাবে। এবারে খেয়াল করো ভাইজান, x এর মান যদি আমি 0 বসাই উপরে হবে ইনফিনিটি, নিচে হবে 1/0 মানে ইনফিনিটি। ওকে, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি থাকলে তখন আমরা কি করতে পারি বলতো? এটা আমরা করতে পারি হচ্ছে ওই এল হসপিটাল রুল। এবার এল হসপিটাল রুল যদি তুমি ইউজ করো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে লবকে ডিফারেন্সিয়েশন করলে 1/sin x ইন্টু সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x ডিভাইডেড বাই -1/x স্কয়ার। ওকে, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, তাহলে এখানে থাকছে তোমার cot x, তাহলে মাইনাসটা আগে নিয়ে চলে আসলাম, উপরে তুলে দিই, তাহলে x স্কয়ার ইন্টু cot x। ভাইরা আমার, দিস ইকুয়াল টু দেখো x স্কয়ারটা উপরে গুণ করে নিস আর cos x বাই sin x মানে তো cot x মাইনাস লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে আমরা এইভাবে লিখি x ইন্টু x বাই tan x। এই যে দেখো cot x কে লেখা যায় 1/tan x, সেটাই লিখেছি আমি, x স্কয়ার ভাঙিয়ে x বাই x লিখেছি। ভাইয়ের আমার, তোমরা বলো এইটুকুর মান 1 আর x এর মান এখানে 0 বসালে 0, সো মাইনাস 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। এতক্ষণ থেকে আমরা পাইলাম কিন্তু লন y ইকুয়াল টু 0, রাইট? তাহলে লন y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু কত? অতএব y ইকুয়াল টু e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার তোমাদের হয়েছে? দেখো তো, তাহমিদ রাফিদ ভাইয়া আমি কি এটাই ইউ টু দি পাওয়ার ভি নিয়মে করতে পারবো? না করাটাই বেটার, কারণ তোমার 0 টু দি পাওয়ার 0 থেকেই যাবে। ওকে, 0 টু দি পাওয়ার 0 থেকেই যাবে, 0 টু দি পাওয়ার 0 কিন্তু অসংজ্ঞায়িত। তাহমিদ রাফিদ এটা ইউ টু দি পাওয়ার ভি এর নিয়মে না করাটাই বেটার হয়েছে।
তাহলে এটা হলো। এবার তোমরা একটা করো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 কোসেক x হোল টু দি পাওয়ার x, এইটা করো তোমরা, এই অঙ্কটা করো তাড়াতাড়ি। এই যে মনে করো সাইন এক্স টু দি পাওয়ার এক্স, কোসেক এক্স টু দি পাওয়ার এক্স, এই অঙ্কগুলোর প্রতি কিন্তু স্যারদের অনেক দুর্বলতা আছে, অ্যাডমিশন টেস্টে এগুলো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনন্যা সারিন প্রমি করেছে, এটার অ্যান্সার 1। আগের নেমে করতে হবে, সেম অঙ্ক, হ্যাঁ 1 অ্যান্সার হবে। সোহানুর রহমান হৃদয় 1, ঠিক আছে। ফারহানুর রেজা অ্যান্সার 1, সুন্দর। তাহমিদ রাফিদ অ্যান্সার 1, ভেরি গুড। মোহাম্মদ তৌফিক রহমান অ্যান্সার 1, নাকি উপরের 1গুলো দেখে বলছে রে। মোহাম্মদ সজীব ই কি করে আসলো ভাইজান, সাবধান, ই হবে না, এটার অ্যান্সার হবে 1। সাফিয়াত সেমন্তী আইডি থেকে 1, সাফিয়াত সেমন্তী আইডি থেকে যে ক্লাস করতেছে তার বাড়ি কোথায় বাবা? শিমুর অ্যান্সার হয়েছে 1। মোহাম্মদ নিয়াহাল আমার দেশি মানুষের 1। ফারহানুর রেজা তোমার অ্যান্সার ই কি করে হলো ভাইজান? আর ফারহানুর রেজা তুমি কোথা থেকে বলছো ভাইজান? এন সিফাত অ্যান্সার 1। দেখো এন সিফাত ফার্স্ট ইয়ারে পরে তোমাদের থেকে সঠিক অ্যান্সার দিয়েছে, সে 1 অ্যান্সার হবে, ভেরি গুড। কোন ইমরান? হ্যাঁ দেখি তো, আচ্ছা থাক, সমস্যা। সাফিয়াত সেমন্তী রাজশাহী, প্রতিবেশী মানুষ। ফারহানুর রেজা রাজশাহী, প্রতিবেশী মানুষ, প্রতিবেশী, বেশি অঙ্ক করতে হবে ভাইজান। অ্যান্সার হবে 1। এটা কি আমার করে দেওয়ার দরকার আছে? এই তোমরা কিন্তু যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো এর সাথে সাথে একটু যে ছবি তুলে একটু পোস্ট দিও, যাদের হয়তোবা অঙ্ক করতে কোনো জায়গায় কোনো লাইনে ভুল হয়েছে তারাও তোমাদেরটা দেখে হয়তোবা করতে পারে। তোমরা তো বন্ধুদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করো। তাহমিদ রাফিদ খুলনা থেকে, তাহমিদ রাফিদ থ্যাংক ইউ ভাইয়া এত দূর থেকে যোগ দেওয়ার কারণে। আর একটা অঙ্ক দিব, দেখো ওটার অ্যান্সার হবে 1। এবার এই অঙ্কটা করো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 1/x ln x, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্টার দিলাম, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে। আমাকে প্রশ্ন করতে দিলে এই অঙ্কটা দিতাম আমি পরীক্ষায়। দেখো এখানে y ধরে করো, উভয় পক্ষে লন নাও তাহলে সুবিধা হবে। তাহলে ln y ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, আমি যদি এখানে লন নিতাম তাহলে পাওয়ারটা সামনে আসে ln e হতো, তাহলে 1/x ln x ইন্টু ln e। আমি কিন্তু উভয় পক্ষে লন নিয়েছি, অন্য কালার দিয়ে একটু বুঝাই দিচ্ছি। দেখো এখানে লন, এখানেও কিন্তু লন নিয়েছি, তো এই পাওয়ারটা সামনে চলে এসছে আমার
ইন্টু লন ই থেকে গেছে, এই দেখো এই লন ইটা এখানে গেছে আর পাওয়ারটা সামনে চলে এসছে। ওকে, তাহলে বাহ, লন ওয়াই ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0, এখানে তুমি লেখো 1/x ডিভাইড বাই লন এক্স। এই যে দেখো x এর মান যখন 0 তাহলে 1/0 মানে ইনফিনিটি। আমি তো আগে বলেছি x টেন্স টু 0 1/x, এটা হবে ইনফিনিটি। তাহলে এটা আকার দেখতে কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ওকে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। সুতরাং এল হসপিটাল রুল অনুযায়ী আমরা এটা করতে পারি এরকম ভাবে যে লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 at differentiation minus 1/x square divided by ln x at differentiation 1/x. Okay, so this equal to limiting value x tends to 0 1/x একটা 1/x কাটা যাবে, থাকবে minus 1/x. ওকে, এই যে দেখো x tends to যদি 0 হয়, x tends to যদি 0 হয়, আমরা জানি this equal to minus x tends to 0 1/x মানে ইনফিনিটি, তাহলে ln y equal to minus infinity. অতএব y equal to e to the power minus infinity, that is 1/e to the power infinity. This equal to আসলে 0। কেন? আমরা জানি e এর মান 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট একটা অমূলদ সংখ্যা। 1 এর থেকে বড় যে কোনো সংখ্যার উপরে পাওয়ার ইনফিনিটি দিলে সেটা অনেক বড় ইনফিনিটি হয়ে যায়, আর 0 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। 1 এর থেকে ছোট ভগ্নাংশের উপরে যদি আমরা ইনফিনিটি পাওয়ার দিই সেটা হয়ে যায় 0। কারণ কি দেখো, মনে করো 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, এটা কিন্তু 0, রাইট? এটা তো এমনিতেই 2 এর উপর পাওয়ার 2 দিলে 4 হয়, 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়, 2 এর উপর পাওয়ার 5 দিলে মোটামুটি 32 হয়। 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে বিশাল বড় ইনফিনিটি হবে, আর 1/infinity মানে টেন্ডস টু 0। সুতরাং আমরা এখানে বলতে পারি 1/e to the power infinity equal to 0। অতএব এই লিমিটের মান ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ওরা তো অ্যান্সার আগে লিখেছিল 0, প্রমের অ্যান্সার 0। ভেরি গুড। তাহমিদ রাফিদ, আমি নিউ সেকেন্ড ইয়ারে ভাইয়া। তাহলে তুমি এই গ্রুপে কেন গো? ভেরি গুড। তাহমিদ রাফিদ, তুমি খুলনা থেকে বলছো। খুলনা বিএল কলেজ আছে মনে হয়, বিএল কলেজ আছে। কলেজের এক স্যার আছেন প্রফেসর আফরুজ্জামান স্যার, ওনার একটা বইও আছেন। স্যারের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, অনেক ভালো একজন মানুষ। তো স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। তো যাই হোক, কি ক্লিয়ার তোমাদের হয়েছে? তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কে? ও কই মকবুল না আসছে। তাহলে সিটেক রাফিদ, তাহমিদ রাফিদ, হ্যাঁ সিটেক পাবলিকেশনের বই লেখা স্যারের। তো যাই হোক, আমরা মোটামুটি এই কটা প্রবলেম করলাম আজকে। আমাকে একটু ছুটি নিতে হচ্ছে, নিচে আমার কি আসছে, কোন মিস্ত্রি? ও টোকন মামা, আমার এক মামা এসছেন, আর কিছু একজন মিস্ত্রি এসছেন, ওনার সাথে একটু টাইম দিয়েছি 8:30টায়। তো তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে, কিছুক্ষণ না 11:30 থেকে 12টার মধ্যে আমি তোমাদের ওই যে বই থেকে ছবি তুলে, মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটির প্রশ্ন ব্যাংক আর প্রযুক্তির প্রশ্ন ব্যাংকের, অনেকের কাছে প্রশ্ন ব্যাংক নাকি নাই, আমি এগুলোর ছবি তুলে তোমাদের পোস্ট করব। ওই অঙ্কগুলো তোমরা কালকে আর পরশু দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আর আমি এইবার তোমাদের হচ্ছে শুক্রবারে কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য একটা দিয়ে দেবো, প্রশ্ন দিয়ে দেবো স্যার, এমসিকিউ প্রশ্নের, ঠিক আছে? ওরা নিজেরা সলভ করে উত্তর দিয়ে দেবে। ওকে, তাহলে খোদা হাফেজ। ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি রাখার দরকার কি? 0 লিখবা পাগলা। আবার আগামীকালকে ক্লাস আছে, হ্যাঁ।
হৃদয় আগামীকালকে ক্লাস আছে। ওকে।